কাজ দাও না মা, আমি যে খুবই অভাগী। এই শহরে আমি নতুন এসেছি, একটা কাজ পেলে আমার খুব ভালো হয়। আমি ঘরের সব কাজ করতে পারি, বাসন মাজা, ঘর মোছা, সাবান কাচা, এমনকি রান্নাও করতে পারি। তোমার সব কাজ আমি করে দেব। বেশি মাইনে নেব না মা, তোমার যা মনে হয় তাই দেবে। আর দুবেলা দুমুঠো খেতে দিলেই চলবে। একটা কাজ দাও না মা। গৌরী দেবী বলেন, তা বাছা, তোমার নাম কি? কোথায় থাকো? তোমাকে আমার কাছে কে পাঠালো? গৌরী দেবী মনে মনে বলেন, সত্যি আমার একটা দিনরাত থাকার লোক চাই। এমন হাত পা ঝাড়া লোকই আমার প্রয়োজন। তাই উনি আবার বলেন, তা তোমার সংসারে কে কে আছে গো? আমি কাজে রাখতে পারি, কিন্তু মাসে মাসে বা মাঝে মাঝে বাড়ি যাব বলতে পারবে না। আর আজ আমার এ আসবে, তাকে থাকতে দাও, আবার কাল তোমার ও আসবে, তাকে খেতে দাও বলতে পারবে না। বছরান্তে একবার নিজের বাড়ি যেতে পারবে, ঠিক 15 দিনের জন্য। বলো, এতে রাজি আছো তো? খুব রাজি আছি, খুব। তাহলে আজ থেকেই তোমার কাজে লেগে পড়ি। বলো আমি কোথায় থাকবো? গৌরী দেবী বলেন, তা বাচ্চা, তোমার নাম ধাম তো কিছুই বললে না। তা তোমার নাম কি? তুমি কি বেধবা নাকি? আগে আমার নাম সরলা। তুমি চিনবে নি আমার গাঁ। আমি সেই যশোপুর গাঁয়ে থাকি, মানে থাকতাম। আমার কেউ নেই গো। আমি বেধবা মেয়ে মানুষ, ছেলেপুলে নেই গো। গাঁয়ে আগে চাষাবাদ করতুম, কিন্তু আমার উপর মহাজনের কুনজর পড়ল, তাই গাঁ ছেড়ে অন্যত্র চলে গেলুম। গৌরীদেবী ভালো করে সরলাকে দেখে বলেন, তা তোমার বয়স তো বেশ ভালোই হয়েছে, তাও মহাজনের নজরে পড়লে? সরলা বলে, তা বলেননি মা, আমাদের মহাজন তো বুড়ো মানুষ। ও কি আর কচিকাচার দিকে নজর করতে পারে? কচিকাচারাই বা ওই বুড়ো হাবড়াকে পাত্তা দেবে কেন? আর দেখেছে আমার কেউ নেই, তাই তো একদিন রাতে আমার ঘরে বলেই চোখে আঁচল চাপা দিয়ে কাঁদে। গৌরী দেবীর আবার দয়ার শরীর, কারোর কান্না উনি সহ্য করতে পারেন না। উনি বলেন, থাক থাক বাছা, আর কাঁদতে হবে না। দেখো, ওই পূবের দিকের ঘরটায় তুমি থাকবে। ওখানে একটা তক্তপোষ আর বিছানা আছে। তোমার কাপড় চোপড় ভালো করে কেচে এসো। ওই তোমার ঘরের পাশের কলঘর থেকে আমি তোমাকে আমার কাঁচা কাপড় দিচ্ছি, সেগুলো পরে নিয়ে তবেই আমার ঘরে ঢুকবে। মনে থাকবে তো? আগে বলে সরলা বাথরুমে ঢুকে যায়। গৌরী দেবী এই বাগবাজারে থাকেন ওনার শ্বশুরের ভিটেতে। একমাত্র ছেলে সম্পদ কর্মসূত্রে বউ আর মেয়েকে নিয়ে থাকে মুম্বাইতে। মাকে অনেকবার নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু উনি কিছুতেই স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে কোথাও যেতে চাননি। সম্পদের বউ লালিমাও অনেকবার ওনাকে বলেছে, মা তুমি একা একা এত বড় বাড়ি আগলে পড়ে থাকো, তাতে আমাদের খুব ভয় হয়। কি দরকার মা এখানে একা একা থাকার? চলো না আমাদের সাথে। ওনার 12 বছরের নাতনি মৌত্রিসাও বলে, চলো না ঠামি আমাদের সাথে। তুমি আমাকে গল্প বলবে, তুমি কি সুন্দর রান্না করো, আমার খুব ভালো লাগে। তুমি আমাদের কাছে থাকলে তোমার কোনো কষ্ট হবে না। দেখবে আমাদের বাড়ির কাছেই কালী মন্দির আছে, তোমার ভালো লাগবে। উনি তবু অনড়। উনি বলেন, সেই কোন ছোট্টবেলায় বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি। এখানেই ঘটে যাওয়া জীবনের সব ভালো মন্দ ঘটনা আমাকে জড়িয়ে আছে। এখান থেকে আমি কোথাও যাব না সোনা। তোমরা মাঝে মাঝে আসছো, তাছাড়া ফোনে তো প্রতিদিন কথা হয়। লালিমা বলে, আমি জানি মা, কেন তুমি আমাদের কাছে যেতে চাও না। তবে তোমার সব বাজ বিচার না মানতে পারলেও থাক বৌমা। আমি জানি তোমরা আমার অনাদর করবে না, কিন্তু জানোই তো আমি এই বাড়িটাকে বড্ড ভালোবাসি। ওনার ছেলে বউ নাতনি আর কথা বাড়ায়নি। ওরা খুব ভালো করেই জানে উনি খুব নিষ্ঠা কাষ্ঠাভাবে বৈধব্য পালন করেন। এই সমাজ যখন বদলেছে, তখন উনি সেই সাবেকিয়ানা ধরে রেখেছেন।
এখনো উনি একাদশী করেন একেবারে নির্জলা থেকে। এখনো উনি আমিষ ছুঁয়ে দেখেন না। খাওয়া তো দূরের কথা, রান্নাও করেন না। ওনার রান্নাঘর আর বাসনপত্র সব আলাদা, এমনকি ওনার বাথরুমটাও। সেখানে ঋতুময়ীরা কেউ যায় না। আরও অনেক বাছবিচার উনি পালন করেন, কিন্তু কারোর উপর জোর করে কিচ্ছু চাপিয়ে দেন না। সরলা ভিজে কাপড় ছেড়ে গৌরী দেবীর দেওয়া শাড়ি সায়া ব্লাউজ পরে। গৌরী দেবী বলেন, আমার কাছে থাকতে গেলে কিন্তু নিরামিষ খেতে হবে, আর প্রায় দিনই সেদ্ধ ভাত, রাতে রুটি তরকারি। খেতে পারবে তো? সরলা বলে, খুব পারবো। তারপরেই বলে, তোমার ওইটা বুঝি রান্নাঘর? আমি কি রান্না চাপাবো? গৌরী দেবী বলেন, না বাছা, তোমাকে আমার রান্নাঘরে যেতেও হবে না, আর রান্নাও করতে হবে না। সরলা থমকে যায়। পরে গৌরী দেবী ওকে সেদিনের রান্না করা আলু সিদ্ধ ভাত আর একটু ডাল দিয়ে বলেন, এটা এখন খেয়ে নাও, রাতে কটা রুটি খাবে। সরলা বলে, মা, আমি আরও ভাত খাই। কাল থেকে 1 কৌটো চাল বেশি নিও, আর রাতে 8টা রুটি খাই। গৌরী দেবী মনে মনে হাসেন, কারণ উনি তো পাখির আহার করেন। উনি সরলাকে রাখতেন না। আসলে কয়েকদিন ধরেই ওনার শরীরটা ভালো যাচ্ছে না। 4খানা ঘরে 3টে বন্ধ রাখেন। সেখানে একটা বাথরুমও আছে, যেটা সম্পদরা এলে ব্যবহার করে, আর একটাতে উনি থাকেন। সেই ঘরের সাথে একটা বাথরুম আর একটা বারান্দা আছে। একটা বড় ঠাকুর ঘর আছে, আর তার সামনে রোয়াক। তার লাগোয়া 2টো ঘর আছে। আগে সেখানে ঝি চাকরেরা থাকতো, তার একটাতে এখন সরলা থাকে। ওইদিকেও একটা কলঘর আছে, সাথে পাতকুয়ো। বাকি ঘর দর সব বন্ধ পড়েই থাকে। পিছনের জমি জায়গা বিক্রি করে দিয়েছেন। এখন ওনার বয়স হয়েছে, তাই একা বাড়িতে থাকতে একটু ভয় ভয়ই করে। তাছাড়া এতগুলো ঘর পরিষ্কার করতে ওনার এখন বেশ কষ্টই হয়। তাই মনে মনে একটা কাজের লোক রাখার কথা ভাবছিলেন। আর তখনই সরলার আবির্ভাব হয়। তাই উনি আর দ্বিধা করেননি সরলাকে রাখতে। সরলা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম করে, আর গৌরী দেবীও খুব মা করে, বেশ সেবা যত্নও করে। এখন গৌরী দেবী ওকে ওনার ঘরে ঢুকতে দেন। সন্ধ্যার পর দুজনে মিলে খুব গল্প করেন, তবে সব গল্প গৌরী দেবীই করেন। সরলা খুব আগ্রহ নিয়ে ওনার গল্প শোনেন। ওর খুব জানার আগ্রহ। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে গৌরী দেবীর গল্পগুলো শোনে আর জানতেও চায়। এখন গৌরী দেবী আবার সরলা বলতে অজ্ঞান। সরলা এখন দোকান বাজার করে, ঠিক হিসেব করে টাকা পয়সা ফেরত দেয়। উনি ওকে বেশ বিশ্বাস আর ভরসাও করেন। সেদিন উনি বড়ি দিচ্ছিলেন, এদিকে সবজিওয়ালা এসেছে। উনি তখন সরলাকে বলেন, যা তো মা, আমার বিছানার তলা থেকে চাবির গোছাটা নিয়ে আয়। সরলা চাবির গোছা এনে ওনার হাতে দিলে উনি এক হাত দিয়ে দেখিয়ে দেন কোন চাবি দিয়ে আলমারি খুলতে হবে। পরে বলেন, ওখানে একটা ব্যাগ আছে, তার থেকে টাকা নিয়ে সবজিওয়ালাকে দিয়ে দে। আবার একদিন উনি ওনার ঘরের সিন্ধুকের চাবি খুলে রাধা মাধবের গয়নাগুলো বের করেন ওর সামনেই। সেখানে ঠাকুরের বাসনপত্রও আছে। এইভাবে প্রায় প্রতিটা কাজ উনি ওকে দিয়েই করান। এতই বিশ্বাসভাজন হয়ে ওঠে সরলা। এখন ওনার রান্নাঘরে সরলা ঢোকে এবং রান্নাও করে। সেদিন দুপুরের রান্না সরলা করে। দুজনে একসাথে খাওয়া দাওয়া করে। সরলা বাসনগুলো মাজা ঘষা করে, আর গৌরী দেবী নিজের অভ্যাস মতো ভাত খাওয়া কাপড় কেচে কাঁচা কাপড় পরে বিছানায় একটু গড়িয়ে নেন। এটা ওনার অবশ্য নিত্যদিনের অভ্যাস। সেদিনের খাওয়াটা জোরদার হয়েছে। সরলা যেদিন আলু, বড়ি, কাঁচকলা, বেগুন, শিম ইত্যাদি সবজি দিয়ে একটা মাখা মাখা ঝোল করে, আর করে উচ্ছের ঝাল। দুটোই খুব ভালো খেতে হয়েছে। গৌরী খেয়ে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে যায়। হঠাৎ আশেপাশের বাড়ি থেকে শাঁখের আওয়াজ শুনে গৌরী দেবীর ঘুম ভেঙে যায়। তখনও শরীরটা ম্যাচ ম্যাচ করছে। একদম বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না।
যতবার উঠতে যাচ্ছেন ততবার চোখ চলে আসছে। এমন ভাবে কতক্ষণ গেছে ওনার মনে নেই। রাত ঠিক 10টার সময় ওনার ল্যান্ডলাইনটা ঝনঝন করে বেজে উঠতেই ওনার ঘুম ভেঙে যায়। উনি তাকিয়ে দেখেন ওনার ঘরের আলো জ্বলছে না। উনি মনে ভাবেন তাহলে উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন, নিশ্চয়ই এখন অনেক রাত। ততক্ষণে ফোনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়বার আবার যখন ল্যান্ডলাইনে ফোনটা বেজে ওঠে তখন উনি বিছানায় উঠে বসেন, কিন্তু মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। উনি ডাকেন, সরলা, ও সরলা, তুই কি ঘুমাচ্ছিস? কটা বাজে রে? এত রাতে কে আবার ফোন করলো? ধর না মা, আমার যে শরীরটা খারাপ লাগছে, মাথাটা টলটল করছে। কোথায় গেলি রে? কোনো সাড়া না পেয়ে অনেক কষ্টে উঠে দেওয়াল ধরে ধরে আলো জ্বালিয়ে আগে ফোনটা ধরেন। হ্যালো বলতেই ওপার থেকে সম্পদ বলে, কোথায় ছিলে মা? ফোন ধরতে এত দেরি হলো কেন? আমাদের তো বুক উড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। জানো কতবার ফোন করেছি? 7 বার। সরলা দিদি কোথায়? গৌরী দেবী বলেন, আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। সরলাও মনে হয় ঘুমোচ্ছে। পরে ছেলের সাথে কথা বলে গৌরী দেবী সরলা ও সরলা বলে ডাকেন, কিন্তু কোনো উত্তর নেই। ভাবলেন হয়তো বাথরুমে গেছে, কিন্তু কই না তো। তবে গেল কোথায় এত রাতে? সদর দরজাটা ভেজানো রয়েছে, দরজায় চাবি দেওয়া নেই। তবে সরলা কোথায় গেল? সব জায়গার আলো জ্বালিয়ে দেন গৌরী দেবী। সরলার ঘরে গিয়ে দেখেন সরলা নেই, আর সরলার জিনিসপত্র কিচ্ছু নেই। বুকটা ধক করে ওঠে গৌরী দেবীর। উনি ওনার ঘরে চলে আসেন, দেখেন সিন্দুকের তালা খোলা, আলমারিও খোলা। উনি মাথায় হাত দিয়ে বসে পড়েন। বেশ কিছুক্ষণ পরে উনি নিজেকে সামলে নিয়ে সিন্দুক খুলে দেখেন ঠাকুরের একটাও গয়না নেই, আর আলমারি থেকে ওনার বেশ কয়েকটা দামি দামি কাপড় আর টাকার ব্যাগটা নেই। উনি ডুগরে কেঁদে ওঠেন। সঙ্গে সঙ্গে সম্পদকে ফোন করে সব জানান। পরের দিন সকালে সম্পদরা চলে আসে। ওরা পুলিশে খবর দেয়, কিন্তু কিচ্ছু করা যায়নি, কারণ সরলাকে সরল মনে গৌরী দেবী খুব বিশ্বাস করেছিলেন। এতই বিশ্বাস করেছিলেন যে ওর সম্বন্ধে কিচ্ছু ভালো করে জানাই হয়নি। পুলিশ অনেক চেষ্টা করে, ওর কাছ থেকে জানা জায়গার কোনো হদিস পাওয়া যায়নি। পরে জানা যায় সরলা ওনার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এরপর গৌরী দেবীকে আর ওখানে রাখা ঠিক হবে না ভেবেই এক প্রকার জোর করে ওনাকে নিয়ে সম্পদরা মুম্বাই চলে যায়। শোনা যায় ওই বাড়িও বিক্রি করে দিয়ে ওইখানেই একটা ফ্ল্যাট কিনে রাখে, যাতে কলকাতায় এলে ওই ফ্ল্যাটে উঠতে পারে। গৌরী দেবী এখনো ভাবতে পারেন না সরলা এতটা বিশ্বাসঘাতকতা করতে পারে। উনি ভগবানের উদ্দেশ্যে বলেন, হে রাধা মাধব, তুমি ওই বিশ্বাসঘাতকে সুবহ বুদ্ধি দাও, এমন বিশ্বাসঘাতকতা যেন আর কারোর সাথে করতে না পারে।